হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো জয়েন হয়ে যান লাইভে। আচ্ছা, এত রাত্রে আবার কি আমার মারকুট হয়ে যান? এত রাত করেছে লাইভে গেছি। এত রাতে জিজ্ঞেস করবো তুমি এত রাতে মেকআপ নিয়ে কি করবে? এত রাতে আসলেই তো এত রাতে মেকআপ নিয়ে কি করতেছি? কেন আমাদের এখানে এখন সকাল, মানুষ জানে না? আচ্ছা, যারা যারা জয়েন হয়ে গেছেন তাদের সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। আর আমি দিক দিয়ে হচ্ছে লাইভে চলে আসছি, কারণ হচ্ছে আজকে একটা মেকআপ লুক দিব। এমনি আপনাদেরকে দেখাবো। আর মুখে দেখেন এগুলা কি অবস্থা, এগুলো হচ্ছে আপনার না ঘুমানোর ফল। এই যে দেখেন এখন বাজে কটা, এখন কিছু ঘুমই নেই, মানে এত রাতে মেকআপ করছো কেন? আসলে তো এত রাতে কেন মেকআপ করতেছি নিজেও জানি না। বলেন তো এত রাতে কেন মেকআপ করতেছি? যে যে বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে সঠিক অ্যান্সার দিবে। তাসফিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? একজন লিখছে ঘুমাও কয়টায়? ভাই, আমার ঘুমানোর কোনো টাইম নাই। আমার হচ্ছে এখনো রাত হয়নি, এখন আমার কাছে মনে হয় যে সন্ধ্যা। মেকআপ কে করাই দিচ্ছে? আর কি করাই দিবে ভাই? আপনাদের ভাইয়া। আমি চট্টগ্রাম থেকে আপনার ভিডিও দেখছি। থ্যাংক ইউ সো মাচ তাসফিয়া ইসলাম তুহা। তাকে দেখান তো। তাকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। টুকটা আগে কমপ্লিট হোক, দেন হচ্ছে তাকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এটা একজন সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছে। একজন লিখছে আজিজা, হ্যাঁ, রিলস বানাবা তার জন্য মেকআপ করছো নাকি? আসলে আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন, তার জন্য মেকআপ করছি, নাহলে এত রাতে মেকআপ করা যাবে কই? তো কি পুরস্কার দিব আপনাকে বলেন? আচ্ছা, আমি তো দূর থেকে বসে পুরস্কার দিতে পারি না। আপনাকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ কি একদম অ্যানালাইজেশন করে উত্তরটা দেওয়ার জন্য, কারণ আপনি অনেক বুদ্ধিমতী। তাহলে আমাকে এখন গিফট দাও। এই যে অনেক অনেক ভালোবাসা এন্ড হচ্ছে ধন্যবাদ তোমাকে। আর খুব কি বলে বুদ্ধিমতী। এমডি রশিদ, হাই আন্টি, কেমন আছেন? এ রে তোর মার খালা লাগি রে, তোর মার খালা লাগি। কেমন আছিস রে বোনপুত? এত সুন্দর করে মেকআপ করে না, প্রেমে পড়ে যেতে পারি কেন ভাই? আপাতত প্রেমে না পড়া বিছানায় গিয়া পড়া যান।
এমডি আলামিন, হাউ আর ইউ? আই এম ফাইন। ভাইয়া কি ডিউটি করতেছে আপনার মেকআপের? ভাই এখানে ডিউটির কি আছে? সে যেহেতু মেকআপের কাজ জানে, সে ছাড়া আর কি করে দিবে। আর আমি মেকআপে হচ্ছে খুবই দুর্বল, আমি মেকআপের ক জানি না, যার কারণে হচ্ছে ওই ভালোবেসে করিয়ে দেয়। রাজশাহী আসলে বইলো দেখা হইলে একটা চকলেট কিনা দিও। ও মাই গড, অবশ্যই অবশ্যই, একটা কেন, দেখা হলে একদম তুমি যতটা খেতে চাইবে তোমাকে ততটাই খাওয়ানো হবে, যে পর্যন্ত তোমার মন না ভরবে। আপু আপনার বেবিটা কই? আহারে আমার বেবিটা না ওর নানুর কাছে চলে গেছে, অনেক মিস করতেছি বেবিটাকে। আচ্ছা আজিজা কমেন্ট করেছি, কিন্তু তুমি তো রাজশাহীতে আসবাই না, কখনো আসলে পোস্ট দিও আর লোকেশন বলে দিও, আমি চলে যাব, যে বলবো আমি সেই আজিজা বর্ষা। ও মাই গড, অবশ্যই অবশ্যই রাজশাহীতে তো যাওয়া হবে, যেহেতু শুট করা হয়, বিভিন্ন লোকেশনে যাওয়া হয়, তো রাজশাহীতে অবশ্যই যাওয়া হবে। যদি কখনো যাওয়া পড়ে তাহলে পোস্ট করবো। এমডি আসিফুল হক, আপনার বেবিটা অনেক কিউট, আমরা অনেক মিস করতেছি। আরে ভাই আমিও মিস করতেছি, নো থাকলে খুব ভালো লাগে। এমডি আলামিন, অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। আজিজা, আচ্ছা তাহলে চকলেটও পাবো শিওর, অবশ্যই চকলেট পাবা।
কখন করবে তোমার আম্মু আব্বু তখন আমাকে একটু জানাই দিও, তখন আমি টাইমটা বলে দিব। তোমার কি ঠান্ডা লাগছে? না, একদমই ঠান্ডা লাগছে না, এই যে উপরে ফ্যান চলতেছে। আচ্ছা আরিফিন সোহেল, তোমাকে আমি 20 ভরি স্বর্ণ গিফট করব বা বাড়ি দিব, গাড়ি দিব, তুমি রাজি নাকি বলো? একদমই রাজি না। আপনি আমাকে 20 ভরি কেন, মানে পুরো পৃথিবীটাও যদি গিফট করেন, আমি একজনের আছে একজনেরই থাকবো ভাই, লোভ নাই। ভাইয়া কিন্তু অসাধারণ মেকআপ করে, আমি নিজেই এত ভালো পারি না। হ্যাঁ দেখেন খালি কি সুন্দর করে মেকআপ করে দেয়। আচ্ছা আইটা কেমন হয়েছে? মানে চোখের কাজটা এখনো শেষ হয়নি, তবে এতটুকু দেখলে মনটা ভরে যায়। বেড়া মানুষ এত সুন্দর মেকআপ করাইতে পারে আর আমরা বেরি হয়েও পারি না, আশ্চর্য। আজিজা আমাকে তুমি করে বলো, আপনি বলছো কেন? আমার বয়স মাত্র 17। ও মাই গড, আপনি হচ্ছে একটা সম্মানের একটা জায়গা, সবাইকে আমি খুব সম্মান করি, তবে কারো থেকে পারমিশন না নিয়ে তাকে তুমি বলাটা হচ্ছে খুবই অন্যায়, কারণ সে আমার বয়সে বড় হতে পারে। তবে যেহেতু শিওর হয়ে গেলাম, ওকে তুমি করে বলবো।
যাচ্ছে এই পাশটা, আর সুন্দর হবে। একটু ওয়েট। আছি ভাইয়া, করুক, আমি দেখি। আমরাও শেখা, আমারও শেখা হয়ে যাচ্ছে। ওকে ওকে, শিখে নাও। 26 তারিখ কয় কোটি টাকা পাইছো? এমডি সাকিব অনলি 1553 পেয়েছে আসলে। আচ্ছা আচ্ছা, 26 তারিখ তো আজকে। তোমরা কি আসলে টাকা পাইছো হ্যামস্টার থেকে? কত টাকা পাইছো? কে কত টাকা পাইছো? আসলে অনেকে লিখে বলছে, এখন আমি কনফিউজ যে আসলে কি টাকা পাইছে মানে। আচ্ছা 1553 এটা কত কয়েন থেকে পেয়েছো? খালি বলে 26 তারিখ আয়ালো গায়ালো, এখন আইসি তো কি হয়েছে? তাই তুমি না বলছিলা 26 তারিখে আমার আইফোন কিনা দিবা? 26 তারিখ আসে না। এ আজকে 26 তারিখ, আজকে সবাই হ্যামস্টার থেকে পেমেন্ট পাইছে। তুমি তো খালি বকো আর বলো যে 26 তারিখ আয়লো, 26 তারিখ আয়লো, তোমার আইফোন 16 কিনা দিব। ওই দিলা না দেখি? আরে সামনে ম্যাচ। মিথ্যা কথা, তুমি মিথ্যা। আমি পাইছি 1553 টাকা। ও আচ্ছা, কত কয়েনে পাইছো একটু যদি বলতা? দেখছো 6 পাইছি, মানে বেশি না, অল্প দিছি বুঝছো। $13 1553 টাকা হ্যামস্টার থেকে পেয়েছি। $13 বলতে মানে 13 মিলিয়ন নাকি, মানে কয়েন কত মিলিয়ন জমাইছে? ধরো $1 যদি 100 করেও দেয়, হ্যাঁ, তাহলে $13 1300 না? মানে আচ্ছা 13, তার মানে 100রও বেশি দিচ্ছে ডলারে। তো সেটা হচ্ছে কি যে অনেকেই আছে না যে 10 মিলিয়নে বলে 1 পয়সা, এটা সেটা। তো কিভাবে কি? আর তুমি পাও নাই? তুমি হ্যামস্টার না খেলছো? দেয় নাই? আইলিশ ওই যে বড়টার ভিতরে। বাহ, তাহলে তো সবাই খুব খুশি হ্যামস্টার থেকে পেমেন্ট পেয়ে, খুবই খুশি। খালি আমরাই পাইলাম না, আমরা খেলিও নাই, আমরা পাইও নাই। কারণ ভাই এত কষ্ট করে যদি 1500 1000 টাকা দেয় তাহলে কেমনি কি বলো? তারপরও তো দিছে, আমি তো ভাবছি দিবেই না। সোহেল রানা আসসালামু আলাইকুম, কেমন আছেন মিষ্টি আপু? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
আমি 70 মিলিয়নে 1000 টাকা পেয়েছি, তাই নাকি? 70 মিলিয়নে মাত্র 1000 টাকা। এবার দেখেন কি ঠগানটারা ঠগাইছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার মিষ্টি আপু, ওকে, ভালো থাকলে ভালো, ভালো থাকলে হচ্ছে ভালো লাগে। তো কে কোথা থেকে লাইভ দেখছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। দেখো 10 মিলিয়নে $1, হ্যাঁ 10 মিলিয়নে $1, 20 মিলিয়নের $2, তাহলে তো ঠিকই আছে। এসকে শাকিল, আপনি কেমন আছেন? আপনি তাহলে খুব ভালো আছে, আপনি কেমন আছেন? দেখছো তাহলে মানুষ এত কষ্ট করে খেলছে, এটার দাম কি, এটার মূল্য কি? এটা হচ্ছে কোম্পানির লাভ হয়েছে, কোম্পানি আপনাদেরকে পাইছে মুরগি মুরগি ভাইবা মনে করেন যে একদম বোকা। আর আমরা বাঙালিরা হচ্ছে হুজুগে হুজুগে বাঙালি। ভাগ্যিস আমি খেলি নেই। যাবো আপু, আপনি মেসেজের উত্তর দিলেন, আমি অনেক খুশি। ওকে, খুশি করে হচ্ছে আমার কাজ, কারণ হচ্ছে আপনারা আমাকে এত কষ্ট করে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব না, এটা তো হতেই পারে না। আপু কেমন আছেন? এমনি রাজীব, এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আজিজা, বিয়েতে দেখছি ভাইয়ার কাছেই সাজা লাগবে, অবশ্যই চলে আসবেন। সরি, লাগলে অবশ্যই বলবেন, কারণ বিয়ের সাজো সাজায় সে, সবকিছুই জানে আলহামদুলিল্লাহ। এজন্যই তো সুযোগটা কাজে লাগাইছি। এই যে ফ্রিতে সাজায় দিবে। আমি ইউকে থাকি, সুলতানা সাদিয়া। লন্ডন আসেন আপু। ভাই আর বললেন না গরিবের কথা, গরিবের আবার লন্ডন।
বাসায় যাব। হ্যাঁ, আমার বাসা হচ্ছে রামপুরে, কখনো রামপুর আসলে হচ্ছে জানাবেন। সোহেল রানা আলহামদুলিল্লাহ শুভরাত্রি, অনেক ভালোবাসা রইলো সবাইকে। আমার মিষ্টি আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে, শুভরাত্রি। এমডি রাজীব আপু আমি ভালো, আপনাকে সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। শেষ। আচ্ছা এবার খালি লিপস্টিকটা লাগাবো, ওইটা কিছু করো। তো আমার মেকআপ লুকটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি লিপস্টিক দিব, এটা দিয়ে শুরু করি। না আয়নাটা কোথায়? আজিজা মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ খুব অসাধারণ দেখাচ্ছে মিষ্টি আপু, মানে অনেক ভালো লাগছে, হেভি লাগছে, হেভি লাগছে। ও মিষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ। আমার লুক হচ্ছে একদম রেডি, একদম রেডি বলতে হচ্ছে আবার চুলটা স্ট্রেট করব, ড্রেস করব, তাহলে তো আরো রেডি, কারণ এখনো ফুল রেডি হয়নি। চুলটা স্ট্রেট করে দিবা না? অবশ্যই। তো দেখেন আমাকে এতক্ষণ কে সাজালো। ফাইনালি যে লুকটা দিলাম কেমন হয়েছে একদম সরল মনে করবেন, কারণ আমার মনে হয় না বেশিক্ষণ টাইম নিছি, একদম শর্টকাটে। শর্টকাটে। আচ্ছা আনিসা জাহান মাশাআল্লাহ, আপুর উপর কারণ নজর না লাগো, থ্যাংক ইউ সো মাচ। নজর লাগতে দিব না, আমি আছি না, নজর দিলে কে দিবে নজর? সোহেলানা আপনার মুখের মধ্যে অনেক মধুর কণ্ঠ, আমার মিষ্টি আপু অনেক খুব ভালোবাসা রইল, কলেজার মিষ্টি আপু আপনাকেও ভাইয়া আমাদের তরফ থেকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা রইল, এন্ড হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। আশা করি এইভাবে হচ্ছে পাশে থাকবেন। তাহলে এই পর্যন্তই আজকে। আচ্ছা যাই হোক, চুলটা হচ্ছে কি একটু স্ট্রেট করব। তো সাইদ আহমেদ তুমি জাস্ট কিছু মেশিনটা গরম দাও। সাইদ আহমেদ আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সারোয়ার কামাল মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সোহেল রানা একদম ঠিক বলেছেন মিষ্টি আপু। আচ্ছা ডিএক্স মানিক ওই কলিজা কেমন আছি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এখন হচ্ছে চুল স্ট্রেট করার পালা। চুল আজকে ভিজাই বাইরে রাখছিলাম, ফ্যানটা বন্ধ করো যদি ইয়া হয়, প্রবলেম হয়, কারণ বাতাসে চুল উঠবে। দেখছেন কি ভাগ্য
যাও এরকম প্রতিদিন মেকআপ করায় দেয়, কি শান্তি। জারামণি হাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ডিএক্স মানিক আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। এই যে মিষ্টি আপু, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ। এই পাল বন্ধ করে দিতে গরম শুরু হয়ে গেছে। আচ্ছা, কার কার এলাকায় বৃষ্টি হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বৃষ্টি ঘর থেকে বের হওয়া যায় না মানে, আচ্ছা এখনো কিন্তু আমার লুকটা কমপ্লিট হয় নাই, লেন্স লাগানো বাকি, প্লাস হচ্ছে হেয়ার। সোহেল রানা একদম পরীর মতন মিষ্টি আপু, ও মাই গড, থ্যাংক ইউ। আজিজা লক্ষ্মী হাজবেন্ড, সব করে দেয় কেয়ারিং, আর তোমারও দেখি যে সব বিষয়ে সাপোর্ট করে। অবশ্যই অবশ্যই সবসময় আমাকে বেশি বেশি সাপোর্ট করে, অ্যান্ড হচ্ছে একদম সব দিকে কেয়ারিং। সারোয়ার কামাল কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে দেখুন এখন আবার স্ট্রেট করে দিবে। আমি স্ট্রেটও করতে পারি না, মানে সব বিষয়ে কাঁচা। এই মানুষটা না থাকলে আমারে আপনারা হচ্ছে অনলাইনেই দেখতেন না। যাই হোক, ভিজা চুল বেঁধে রাখছিলাম। কয়দিন ধরে হচ্ছে যা বৃষ্টি হচ্ছে বলার বাহিরে, একদম অবস্থা খারাপ, বাট ভালো লাগে। এমপি সেলিম লিখছে, কি রে ভাই তুমি কি বউয়ের গোলাম? আচ্ছা আচ্ছা, আমি এবার একটা কথা বলি, আপনার আব্বাও এক সময় আপনার মার গোলাম ছিল, ওকে? যদি আপনার আব্বা আপনার মা আর গোলাম না হতো তাহলে আপনার মতো এরকম কুলাঙ্গারকে পয়দা করতে পারতো না। হ্যাঁ, নিশ্চয়ই গোলাম ছিল দেখে পয়দা করতে পারছে। তো যাই হোক, কত ছোট মনের মানুষ হচ্ছে আপনারা, আপনারা ভীষণ ছোট মনের মানুষ। এইসব কিছু মানুষের জন্য মানে কি বলবো, কিছু বলার নাই। এগুলা গোলামি কি দেখেন? আর ওই যে কাপ্পাল ব্লগাররা দেখেন না, যে লুতিপুতি করে পা চাটাচাটি করে, পায়ের ভিতরে চুম্মা দেয়, এটা সেটা করে, এগুলো আপনাদের কাছে ভাল লাগে? আর আমার জামাই একটু মেকআপ পারে, আমাকে মেকআপ করে দিচ্ছে, এটা আপনাদের কাছে ভালো লাগতেছে না? এটা হচ্ছে গোলামি হয়ে গেল। আমার জামাই যদি আমার গোলামি করে তাহলে আপনার আব্বাও হচ্ছে আপনার মার গোলামি করে, হ্যাঁ? না হলে আপনার মতো এরকম কুলাঙ্গারকে পয়দা করতে পারতো না। যত সব ফালতু মানুষ লাগবে আসে। সোহেল রানা তো বলছি, এই ছোট্ট ভাইটাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রইল কলিজার মিষ্টি আপু। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এমডি সেলিম, বউয়ের গোলাম হলে কি কোনো প্রবলেম? আসলেই তো আমার কথাও সেটা, মানে এরা হচ্ছে এক প্রকারের ছোট লোক যেটাকে বলে, এগুলার এভাবে রিপ্লাই করতে হয়, নাহলে এগুলা লজ্জা শরম থাকবে না, আরো মানুষের কমেন্ট বক্সে গিয়ে এইভাবে বলবে আর এইভাবে গালাগালি খাবে। সাদ্দাম খান, ভাই এটা গিয়া তোমার আম্মুরে বলো, বুঝছো? তোমার আম্মুরে গিয়া বলো, দেখো তোমার আম্মু তোমার গালে দুটা জুতার বাড়ি লাগাই দিবে। আমি তো কিছু বলতে পারবো না, তোমার আম্মুরে গিয়া বলো। আজিজা, সবাইকে পাত্তা দিতে নাই আপু, বাদ দাও, সবাইকে পাত্তা দিলে চলে না, কিছু মানুষ আজাইরা কমেন্ট করে, ওইটা দেখলে চলবে না। আসলেই মানে
আবারও এখানে কথা আছে, আমি তো সবাইকে পাত্তা দিই না, বাট কিছু কিছু মানুষ আছে যারা একদম মনে করে যে কমেন্ট করতেই থাকে রিপ্লাই পাওয়ার জন্য, আজে বাজে কমেন্ট করে রিপ্লাই পাওয়ার জন্য। তো এদেরকে মনে করে যে বলতে হয়, এরা মনে করে যে সবার কমেন্ট বক্সে গিয়ে হচ্ছে মানুষের লাইভও দেখবে, আবার হচ্ছে মানুষকে এরকম আজে বাজে কমেন্টও করবে। তার মানে এই যে কমেন্টটা করলো, তার মানে ওর বউরে কি আর বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, কিছু বলার নাই, কিছু বলার নাই। এগুলো হচ্ছে আজাইরা পাবলিক, বুঝছো? ভালো মানুষ কখনো আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে এইভাবে কমেন্ট করতে পারে না। ধরবো? যাই হোক, ফাইনাল লুকটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো এই তো আমার সাজুগুজুর রহস্য, প্রতিদিন এই মানুষটা এইভাবে সাজায় গুজায় দেয়, আমার হয়ে যায়। আজিজা আপু চুল ভেঙে যায় না, আর বললো না। এই যে দেখো, চুল পড়তে পড়তে একদম বেহাল দশা, চুল ভাঙা যায়, প্লাস হচ্ছে চুলের রিয়া হয়। এখন কিছু করার নেই, আমার চুল তো দেখলেই কি আঁকা বাঁকা, স্ট্রেট হচ্ছে না করলেও খারাপ দেখা যায়। আজিজা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখছো চুলের অবস্থা, মানে পড়তে পড়তে একদম। তো কিছু করার নেই, আমাদের মেয়েদের এই একটা সমস্যা, খালি চুল পড়ে যায়। মানে এমন কোন ওষুধ আছে পৃথিবীতে যেটা দিলে হচ্ছে চুল পড়বে না আর উল্টা গজাবে? পাই না, যাই পাই সব 2 নাম্বার। আজিজা তুমি না সাজলেও তোমাকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো সবার ডিনার কি কি দিয়ে হলো? আমার ডিনার হয়েছে, আজকে বৃষ্টির দিন, ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। বৃষ্টির দিন তো তো ভাবলাম যে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। কার কার এলাকায় বৃষ্টি হয়েছে আমি জানি না, আশা করি যে সবার এখানে বৃষ্টি হয়েছে, বাট কে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন কমেন্ট করে জানাবেন। এ আজিম মোল্লা, হাই হ্যালো। এসকে সাজিদ কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সোহেল রানা, মিষ্টি আপু ডিনার করেছি গরুর মাংস কাচ্চি খাইলাম এইমাত্র। মিষ্টি আপু ট্রাস্ট মি, আমিও মাত্র কাচ্চি না, আমি হচ্ছে বৃষ্টির দিন তো একটু আগে খিচুড়ি গরুর মাংস দিয়ে খেলাম, কারণ ভুনা খিচুড়ি গরুর মাংস বৃষ্টির দিনে খুব ভাল লাগে। আজিজা অসুস্থ, আমি সেইভাবে খেতে পারি নাই, চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছি অল্প করে। ও আচ্ছা, অসুস্থ থাকলে হচ্ছে এমনিতেও কিছু খেতে ভালো লাগে না, আরো মজার জিনিসও খেতে ভালো লাগে না, তবে চিংড়ি মাছ হচ্ছে আমার খুবই ফেভারিট। যাই হোক, ভালো খেয়েছো। এ আজিম মোল্লা, আমি কলকাতা থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তুমি কেমন আছো? তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার কমেন্ট দেখো না, সবার কমেন্টই তো দেখছি। আচ্ছা, সবাই কমেন্ট করে জানান এই মানুষটা আমাকে কি কেমন করে সাজিয়ে দিল। ছিলাম হচ্ছে জরিনা, হয়ে গেছি কারিনা। কারিনা তুমি হইছে কি কাতলিনা কাইফ। তুমি আর কথা বললো না, যাও।
আমারও ফেভারিট আসলে। চিংড়ি মাছ তোমার ভালো লাগে না? আমি তো অনেক অনেক ভালো লাগে। ভালো লাগে, বাট ভালো জিনিস শত্রু। শত্রু, হ্যাঁ, অ্যালার্জি। মোহাম্মদ জাহিদুল ইসলাম, ঢাকা কোথায় থাকো? ঢাকা হচ্ছে রামপুরাতে থাকি। না সাজলে তুমি কারিনা, সেজে হইছো জরিনা। আচ্ছা এখন যে যেটাই বলেন ভাই, সাজলে সবাইকে সুন্দর লাগে এটা বলে কোনো লাভ নেই। সাজার আগেই জরিনা থাকে, সাজার পরে হয় কারিনা, তখন হাজার হাজার ছেলেরা ক্রাশ খায়। রং কেন? এই যে ক্রাশ খায় তোমার প্রতি। আমার প্রতির কথা বলি নাই তো, বলছি সাজলেই মেয়েদের প্রতি ছেলেরা ক্রাশ খায়। তা তো অবশ্যই। সেটাই তো, সাজা ছাড়া কি কেউ ক্রাশ খায়? আমি আবার খাই না। কি? আমি আবার ক্রাশ খাই না। ও, তুমি কারোর উপরে ক্রাশ খাও না? আমি একজনের প্রতি ক্রাশ খাই। কার প্রতি? এটা সবসময়, সাজলো না সাজলো। কিডা কিডা? সেটা হচ্ছে আমার পাশে যে বসে আছে মানুষটা। আচ্ছা, নীরব হাসান, অসুস্থ থাকলে তেমন কিছু মানুষ খেতে পারে না, তবে তুমি কেমনে খাও বোন? তোমার তো সুস্থ মনে হয় না, মানসিক রোগী মনে হয়। এটা আমাকে বলেনি, এটা আবার অন্য একটা আপুকে বলছে। আচ্ছা, এইভাবে হচ্ছে কাউকে বলা ঠিক না। অসুস্থ থাকলে যে একেবারেই খাওয়া যায় না সেটা ভুল কথা। সে খেয়েছে, এখন আপনি কি চান যে সে না খেয়ে থাকুক? আমি অসুস্থ থাকলে হচ্ছে ও আমাকে এইটা করে দিবে, ওইটা করে দিবে, ইভেন হচ্ছে ঝাল ঝাল করে চটপটি খাওয়াতে নিয়ে যাবে। অসুস্থ যখন থাকবো তখন হচ্ছে আমাকে নিয়ে যাবে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মাথা বানাই দেবো। মাথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা বানায় দেয়। সমস্যা আছে? তারপরে মনে করে মেসেজ করে দিই, সমস্যা কি? যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো ও আমাকে সুন্দর করে মাথা বানাই দেয়, এরকম সুন্দর করে মাথা বানাই দেয়, আমার শরীর টিপে দেয় না, এরকম করে মাথা বানাই দেয়। তাহলে সেটা, সেই সুখটা যখন আমার কাজে লাগে, তাহলে ওর যখন অসুস্থ থাকবে তাহলে ওর সুখটা আমার দেখতে হবে না? বাট এটাই হচ্ছে সংসার। হ্যাঁ, সংসারটা ভালোভাবে টিকিয়ে রাখাটা হয়েছিল মূল দায়িত্ব। যারা না পারবে তারা হলো গদ্ধ, তারা কিছু বোঝে না। আসলে তারা শুধু সন্দেহ করে, সন্দেহ করার পর দেয় বউরে মাই, বউ কয় খামো না তোর ভাত, যা গেলাম বাপের বাড়ি। আর আমার বউকে তো কখনো গায়ে হাত তুলি না, কারণ তুলবো কেন? ওর শরীরে যদি একটা হাত তুলি কষ্টটা তো আমারই লাগবে, এখন না লাগবো কিছু বল। আর এমন কোনো অন্যায় করে না যে ওকে মারতে হবে। আসলে লক্ষ্মী একটা বউ পেয়েছি জীবনে, যে জামাইয়ের মূল্য দিতে জানে, ভালোবাসা জানে, এবং কি জামাইয়ের আদেশ মানে। আচ্ছা, মনে রাখবেন সংসার জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেইগুলো যদি তোমার আপনার ওয়াইফ কারোর সাথে শেয়ার করে তখন দেখবেন বুকটা ফেরে যাবে। তারপর ধরেন মনে করেন আপনার কিছু, মনে করেন আপনার অপছন্দ, সেটা যদি করে তাহলে মনে করেন আপনার সন্দেহ বাড়বে। তো আমার বউ হচ্ছে এমন একটা মানুষ যে আমাকে সন্দেহ নিয়ে কোনো কাজ করে না, বাট যাই করে আমাকে সাথে নিয়ে করে। ও শুটিংয়ে গেলে আমাকে ছাড়া যাবে না, কারণ ওর বাজে প্রপোজ করে দেখে ও আমাকে ছেড়ে যাবে না। বাট না আসলে কি যে মেয়ে দেখলে কি, অন্য মেয়েরা যদি হইতো এখানে তাহলে বলতো জামাই তুমি বাসায় থাকো, তোমার শুটিংয়ে যাওয়ার দরকার নেই। কারণ শুটিংয়ে যাই কী করবো, ওখানে যে তোমার বোরিং লাগবে, কারণ সারাদিন তোমার আমার পাশে থাকতে হবে, আর গরম। আর ও আমাকে আমি যদি না যাই তো শুটিং ক্যান্সেল করে দেয়, আমি যাব না, কারণ আমার হাজবেন্ড যেখানে যাবে না সেখানে আমিও যাব না। বাট ভালোবাসাটা কিন্তু এইটাই বোঝা যায়। আপনারা যদি মনে করেন একদিন ঘরে বসে থাকেন, পরদিন বউ ঝাঁটা দিয়ে পিঠে কাজে যা কাজে যা, আর আমার বউ আমাকে কাজ থেকে ডাইকে নিয়ে আসে, কাজ করা লাগবে না, তুমি বাসায় চলে আসো। বুঝতে পারছেন? যদি আমি 1 মাসে বসে খাই, আমার বউ কখনো বলবে না যে তুই যাও বাহিরে যাও কাজ করে নিয়ে আসো। বা আমি যদি মনে করেন বাসায় 1 মিনিট বাহিরে থাকি, ওর মাথা নষ্ট হয়ে যায়। কারণ কি, বাহিরে থাকাটা হচ্ছে খারাপ লক্ষণ। আমি যদি এখন ঘরের বুকে ফালায় যদি মনে করেন বাহিরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, তাহলে ওই মানুষটা তো একা বসে থাকে। আর যে আমাকে ফিল করে, যে আমাকে মিস করে, তাকে ফালাই কেন বাসা রাখবো? হ্যাঁ, যদি সে আমাকে ইগনোর করে, বাসা থাকলে একটু বিরক্ত বোধ করে, বা তাকে আমার একটু যাও তুমি বাইরে থেকে ঘুরে আসো, সারাদিন তো বাসায় বসে থাকো, একটু বাইরে হাইটে আসো, তখন দেখবেন তখন বাসায় ফিরতে মন চাইবে না। তোর বাসায় কি যাবো, বাসায়। আর আমার কি, আমার বউ আমাকে বাহিরে যেতে চায় না। বাহিরে যাই, তবে আমি
আমার ব্যক্তিগত কাজে বাইরে গেলে কিন্তু মনটা পড়ে থাকে বাসায়, কখন কাজটা শেষ হবে, কখন বাসায় দৌড় দিয়ে যাব, আমার ছোট্ট বাবুটাকে দেখবো, আমার মিষ্টি বউটাকে দেখবো। কারণ তারা আমার জন্য ওয়েট করে আর আমি তাদেরকে ফিল করি, এটাই ভালোবাসা। বুঝছেন? আপনি তো শুধু উল্টাপাল্টা কমেন্ট করেন যে বউকে হ্যান করে থাকবেন। হ্যাঁ, এই বউকে আমি আদর করব, সোহাগ করব, বউকে অনেক শাসন করব, বউকে অনেক মানে সুযোগ সুবিধা দেব। সেটা কাকে দেওয়া যায়? এই ব্যক্তিটাকে দেওয়া যায়। ওকে, তো ডোন্ট মাইন্ড ইট। আপনারা ভালো কমেন্ট করুন, পাশে থাকুন, আর আমাদেরকে সাপোর্ট করুন, অন্যদেরকেও সাপোর্ট করুন, আজে বাজে কমেন্ট না করুন, তাতে নিজেরই ক্ষতি হয়। তাতে নিজেরই ক্ষতি। মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। ও তুমি কিছু বলো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর প্রশংসা করার জন্য। কারণ আমি এত সুন্দর না, কারণ আপনি বলছেন, আপনি ভালো মনের মানুষ দেখেই বলছেন যে খুশি করার জন্য। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য। না, তুমি এমনিতেও সুন্দর। যাক, সেটা মানুষে বলবে। সেলিম মির্জা সুপার গার্ল, থ্যাংক ইউ সো মাচ। আজিম মোল্লা, আমি তোমার একটা বিশাল ফ্যান। তুমি তো বাংলাদেশের সানি লিওন, তোমার অনেক ভিডিও আমি দেখি। এটা কি তোমার প্রোফাইল? হ্যাঁ, যেহেতু লাইভ করতেছি সেহেতু হচ্ছে রিয়েল আইডি। আর মানুষ আমার এটা বলে কেন, এই নামে বলে কেন আমার? এটা তো আমারও বলে। আমি ওদিন যাইতেছি রাস্তা দিয়ে হাইটা, আমার বলতেছে এক লোক, ওই যে দেখ সানি লিওনের জামাই যেতেছে। আমি কই, কাকে বললো কথাটা? আচ্ছা যাই হোক, মানুষ যেটা খুশি সেটা বলুক। আমি একটা কথা বলি, যে যাই বলুক সেটা হচ্ছে কানে এক কানে নিবা আর কান দিয়ে বের করে ফেলবা, তাহলে দেখবা যে লাইফ সুন্দর। কারো কথা কানে নেওয়া যাবে না। এমডি সোহান, আপনি অনেক সুন্দর, ক্রাশ খাইছি আপনার উপর, থ্যাংক ইউ সো মাচ। আজিম মোল্লা, ফার্স্ট টাইম তোমাকে লাইভে দেখলাম। আচ্ছা, আমি সবসময় লাইভে থাকি, যদিও আপনি ফার্স্ট টাইম দেখলেন। তোমার সাথে ওকে মানায়নি সোনা। ভাই, আপনারা যেটাই বলেন, হ্যাঁ, আপনারা যদি হতেন ওর জায়গায়, পাগল হয়ে যাইতেন। হ্যাঁ, মাথার চুল সব কয়টা পড়ে যেত। ভাগ্যিস বেড়া সবকিছু সহ্য করে হচ্ছে আমারে ধরতে গেলে ছোট থেকেই বড় করছে, এমন একটা অবস্থা। কারণ আমি যখন বিয়ে করছি তখন আমার খুবই অল্প বয়স। হ্যাঁ, কষ্টের সময় আমরা দুইজন একসাথে হচ্ছে কি বলে পথ পাড়ি দিছি। আর যে একটু সুখের মুখ দেখছি, একটু নাম হয়েছে, সেই আমি এই মানুষটাকে ছেড়ে চলে যাব, এটা আপনারা কি করে ভাবলেন? এখন আপনারা বললেন যে ওর পাশে আমাকে মানায় নি আর আমি ওকে ছেড়ে চলে যাব, এটা কখনোই হতে পারে না। আল্লাহ আমার ভাগ্যে ওকে লিখছে মানে। আর বিয়ে মানুষ কয়টা করে? বিয়ে একটাই করে। যেহেতু এই লোকটাকে আমি বিয়ে করে ফেলেছি, এই লোকটাও খুব ভালো, এই লোকটার মতো আমি আর অন্য কাউকে পাবো না। অন্য কোনো ছেলে ওর মতো হতে পারবে না। খালি চেহারা দেখলেই হবে না, ওকে মনটাও দেখতে হবে। অনেক অনেক বড় লোক ছেলে দেখবেন, টাকা আছে, পয়সা আছে, চেহারা আছে, দিন শেষে দেখবেন যে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে। ইভেন হচ্ছে টাকা কই ভাঙবে না ভাঙবে ওইটা কোনো ঠিক ঠিকানা নাই। মানে ওইটা তারা দিশা কি করবে না করবে কোনো দিশা খুঁজে পায় না। তো ওই লোকটা একদমই ওদের মতো না। হ্যাঁ, এখন আমি সুন্দর দেখে একটা ছেলেকে বিয়ে করতাম, সে আমার দিন শেষে কিল গুতা লাত্তি ঝাড়ি দিয়ে দুদিন পর পর ডিভোর্স হইতো, আবার আরেকটা বিয়ে করতে হইতো। এই মানুষের সাথে হচ্ছে আমি 5 বছর ধরে সংসার করতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে একদম মরার আগ পর্যন্ত সংসার করব, তবু এই মানুষটাকে আমি ছেড়ে যাবো না। সুতরাং হচ্ছে আপনারা যে যাই বলেন, আপনারা হচ্ছে পরে, এই মানুষটাই হচ্ছে আগে। তো সুতরাং কথা হচ্ছে বুঝে শুনে বলবেন, কারণ ওকে কেউ কিছু বললে আমার একদমই সহ্য হয় না। আমি সেজে বাইরে বের হই কিংবা না হই, বাসাতে একটু একটু সেজে থাকি। সাজতে সবারই ভালো লাগে, কাউকে দেখানোর জন্য তা না, নিজেকে নিজেই দেখবো। সাজলে মন ভালো হয়, এটা ছেলেরা বুঝে না, আমাদের খালি ট্রল করে। আসলে এটা কোন ছেলেরা বুঝে না? দেখবেন প্রকৃত যারা ছেলে, হ্যাঁ, তারা কিন্তু সাজলে মেয়েদেরকে প্রশংসা করে, মেয়েদের উপর ক্রাশ খায়, ইভেন হচ্ছে অনেক প্রশংসা করে যে না আমার স্বপ্নের পরীটা হচ্ছে এমন হবে অমন হবে। তো ভাই, বিশ্বের যত সুন্দরী হোক, দেখবেন যে তাদের একটু একটু সাজতে হবে। কারণ মেকআপ জিনিসটা হচ্ছে মেয়েদের ইমোশন। ইভেন হচ্ছে এটা যুগ যুগ ধরে হচ্ছে চলে আসছে যে মেকআপ জিনিসটা মেয়েরা একটু
মেয়েরা একটু বেশি পছন্দ করে। যেমন হচ্ছে ছোটবেলায় যেমন দেখতাম মানুষ সুনো দিত, পাউডার দিত, আমি তো দেন হচ্ছে একটু লিপস্টিক, একটু কাজল। তো সাজুগুজু কিন্তু এটা চলেই আসছে, আরো নতুন কিছু বের হবে, মানুষ আরো ভিন্ন ভিন্ন জিনিস হচ্ছে ট্রাই করবে, অ্যাপ্লাই করবে মুখের ভিতরে। তো এইটা না বাড়তেই থাকবে, এটা কখনো কমতে থাকবে না। তো মেকআপ নিয়ে যারা কথা বলে তারা তো ভাই ছেলে না, তারা অন্য কিছু, আর কিছু বলার নাই ভাই। আচ্ছা তুমি তো মেকআপ পছন্দ করো তাই না? হ্যাঁ, আমি তো অবশ্যই মেকআপ পছন্দ করি। আর মেকআপ ছাড়া একটা মেয়েকে আমি মনে করি না সে একটা পার্টিতে গেলে বা একটা বাইরে গেলে একটু মেকআপ লাগে। আর মেকআপ ছাড়া মনে হয় কি একটু কমতি কমতি লাগে। তো মেকআপটা এখন এমন হয়েছে যে মেকআপ ছাড়া পৃথিবী অচল হয়ে গেছে। অচল, হ্যাঁ। কারণ মেকআপটা এখন ছেলেরাও মেকআপ করে, এখন ছেলেরা মেকআপ করে, অধিকাংশ ছেলেরা মেকআপ করে। এখন আপনি দেখবেন না, আপনি এখন এমন ফেসবুকে এমন এমন কিছু ট্রিক্স দেখতেছেন আপনারা যে আমার ভুলটাকে একটু দেখা আমি একটু সোজা করে নিই, আমি একটু কাজল দিলে হয়তো একটু ভালো লাগবে, বা একটু কম্প্যাক্ট দিলে হয়তো ভালো লাগবে, এরকম করে করে একটু দাড়িটা একটু কম, দাড়িটা একটু এই কাজল দিয়ে বাড়িয়ে নিলেন, বাইরে গেলেন, এটাকেও মেকআপ বলে। তো এই মেয়েদের ক্ষেত্রে সেটাই, আপনি বাইরে যাবেন একটু হালকা সাজুগুজু করে গেলে ভালো লাগে, ভালো লাগে, মানে পরিপূর্ণ একটা বিষয় যেটাকে বলে। এমন একটা মেকআপ এমন একটা প্রোডাক্ট হয়ে দাঁড়াইছে যে এটা পৃথিবী যতদিন থাকবে মেকআপ ততদিন থাকবে। মেকআপের মার কেউ দিতে পারবে না। মেকআপের জায়গায় থাকবে, প্রয়োজনে আরো নিত্য নতুন প্রোডাক্ট আসবে বাজারে, কিন্তু মেকআপের চাহিদা বাড়বে না, কমবে না। অন্য কিছু দেখেন সবকিছু আসে যায়, কিন্তু মেকআপের চাহিদা কিন্তু থাকবেই। হয়তো মেকআপ আর্টিস্ট নাও থাকতে পারে, কিন্তু মেকআপ আর্টিস্ট থাকবে, কারণ পার্লার যেহেতু আছে, পার্লারও থাকবে, মেকআপও থাকবো। আর হচ্ছে নিজেরা হয়তো মেকআপ বেশি করবে, কারণ তারা শিখতেছে, দেখতেছে। ইউটিউব আগে তো প্ল্যাটফর্ম থেকে দেখে মেয়েরা মেকআপ সম্বন্ধে বুঝতো না, মেয়েরা মেকআপ দিতে পারতো না। এখন তো শতকরা 90 জন মেয়েই মেকআপ দিতে পারে, সে নিজেরাই মেকআপ দেয়, কারণ নিজেদের কাছেই এখন মেকআপ অলস থাকে। আর আগে কিছু পার্লারে গিয়ে স্বাস্থ্য হইতো, নয়তো মিডিয়ায় যারা আছে ছেলেদের কাছে স্বাস্থ্য হইতো। এটা এখন কমছে, কিন্তু ব্যবসার বাণিজ্য কিন্তু কমে নাই। পার্লারে দেখেন মনে করেন উঠছে পড়া ভিড়, আপনার ভুরু কাটা লাগে, তারপর মনে করেন আপনার একটা লোম বেশি হয়ে গেছে, সেটা আপনি কমাইতে যাবেন পার্লারে ফেস ওয়াশ করার জন্য, একটা ব্রণ আসছে, ব্রণটা ঠিক করার জন্য মেকআপ আপনার যেতে হবে পার্লারে। তো অনেক কাজ পার্লারের মেয়েদেরও যেমন ব্যবসা কমতি নেই, আর মেয়েরাও মেকআপ থেকে কমতি নেই, ওরাও মেকআপ দিবে, পার্লার চালাইবে। তো এভাবেই চলবে, কিন্তু এটার মান, এটাকে সম্মান দিতে হবে, মেকআপকে সম্মান দিতে হবে। আনিসা জাহান মিমি আপু, ভাইয়ার চুলটা কেটে ছোট করলে খুব বেশি সুন্দর লাগতো। আপু কিছু মনে করো না, ছেলেদের চুল ছোট চুলই ভালো লাগে, এই জন্যই বললাম। আসলে হচ্ছে তোমার ভাইয়ার চুলটা কাটাবো, কিন্তু তার আগে হচ্ছে চুল একটা কাটিং দিবে, যার কারণে হচ্ছে চুলটা বড় করা লাগতেছে, ও চুল কালার করবে। তো এই জন্য ভাবলাম যে চুলটা আরেকটু বড় হোক, না হলে ওই কাটিংটা হচ্ছে না। তো সবকিছু তোমরা দেখতে পারবা, যার কারণে হচ্ছে এখনো চুলটা কাটছে না। আমি অনেকবার বলেছি কাটেনি, বাট কয়েকদিন পরে ওর লুক চেঞ্জ হবে, এই জন্য আর কি চুলটা বড় করা। মাহবুব আলম সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া মজুমদার তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজিজা আমার কিছু কিছু কমেন্ট একাই ডিলিট হয়ে যাচ্ছে, রেস্ট্রিক্ট হয়ে গেছে আইডি, কিন্তু কেন হলো? এটা তো হচ্ছে ব্যাড কমেন্ট করলে হয়, এটা তো হচ্ছে এমনি এমনি হয় না। তো এটা হচ্ছে ব্যাড কমেন্ট করলে হয়, তুমি তো আর ব্যাড কমেন্ট করো না, তাহলে কেন হচ্ছে? হয়তো প্রবলেম হইতেছে। আশিকা খাতুন হাই আপু, হ্যালো, কেমন আছেন? প্রিয়া মজুমদার 100% সত্যি। আসলে আপু এই জিনিসটা হচ্ছে একদম সত্যি, যেটাকে বলে ওইরকম সত্যি। তো মেকআপ কিন্তু থাকবেই, মেকআপ মেয়েদের একটা ধরতে গেলে ইমোশন বলা যায়। আজিজা হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ছেলেরাও এখন মেকআপ করে। হ্যাঁ অবভিয়াসলি ছেলেরা মেকআপ করে, এই যে আমরা শুট করি,
বিশ্বাস করবা কিনা জানি না, ছেলে হিরোরা তো মেকআপ ছাড়া ক্যামেরার সামনে যাবেই না। ঠোঁটের ভিতরে লিপস্টিক লাগাবে, চোখের ভিতরে কাজল লাগাবে, পারে না ব্লাশনও লাগাইতে। আরে বাবা, তোরা ছেলে মানুষ, তোরা যত সাদা সিধা থাকবি তোদের তো ততই সুন্দর লাগবে। বেশি মেকআপ করতে গিয়ে তাদেরকে আবার ছাইয়া ছাইয়া লাগে, ওইটা হচ্ছে পাগলারা বুঝে না। তো এখন ছেলেরাও মেকআপ ছাড়া চলতে পারে না, না শোনা? কারণ ও তো মেকআপ দেয়, ও জানে। হ্যাঁ, ও অনেক ছেলেকে পরামর্শ দেয় যে ভাই ছেলেরা হচ্ছে ন্যাচারাল থাকে, কিন্তু ওইটা হচ্ছে ছেলেরা বুঝে না ভাই, বলে লাভ নাই। ছেলেরাও মেকআপের জন্য পাগল হয়ে যায়। আপু মনে একটা গান শুনতে চাই আপনার। আব্দুল আমার গান আসে না রে ভাই। ওকে, কি গান বলতে পারি? খুব খাবার আপনাদেরকে না দিয়ে খাচ্ছি, সরি। ওকে, গান গাচ্ছি। কানে কানে কিছু কথা বলবো তোমায়, না 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 না, গোপনে না বললে যে তা জানবে সবাই, জানুক না পৃথিবীটা এই প্রেমের কাহিনীটা, কে কি বলে তাতে কিছু না সে যায়, ভালো আছি ভালোবেসে তোমায়, সবচেয়ে বড় কথা হলো এটাই, ভালো আছি ভালোবেসে তোমায়, সবচেয়ে বড় কথা হলো এটাই। আচ্ছা আপু মনে আজকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশিকা খাতুন ভালো আছি। আচ্ছা, ভালো থাকলেই ভালো। এমডি মনির হোসেন আপু কেমন আছো তুমি? লাইভ চলে গেল কেন? আপু মনি, আপনি আমার একজন পছন্দের নায়িকা। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, কিছুক্ষণের ভিতরে হচ্ছে লাইভটা হচ্ছে কেটে দিব, কারণ হচ্ছে লাইভ কাটার সময় হয়ে গেছে। অনেকক্ষণ তো আড্ডা দিলাম হচ্ছে আপনাদের সাথে, অনেকক্ষণ আড্ডা দিলাম। আবার হচ্ছে নেক্সট টাইম মানে নেক্সট লাইভে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। তো আইডিকে হচ্ছে ফলো করে দিবেন। হৃদয় হোসেন, কি সুন্দর সুর, পুরা মামুনের লাইলার মতো। ভাই এটা না করলেও পারতেন। মামুনের বউ কেন জানি গান গাইছে, তুই মুঝকো বাতা দে চাও মে না। তবে একটা কি মানুষ চেষ্টা করছে, বুঝছো? ও ওইগুলো বলে আমাদের কমেন্টারি। আনিসা জাহান আপু মনে যে যাই বলুক না কেন, তুমি কখনো ভাইয়ার হাত ছেড়ে দিও না। আসলে একটা মানুষের রূপের সৌন্দর্য থেকে মনের সৌন্দর্য থাকাটা জরুরি, আর ভাইয়ের মধ্যে সেটা আছে। দোয়া করি তোমরা যেন সবসময় এভাবে হাতে হাত রেখে জীবন কাটাতে পারো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আসলে সে খুব ভালো মানুষ, তার মতো ভালো মানুষ এই যে যারাই কমেন্ট করে তার চেষ্টা করলেও হতে পারবে না। তো যারা বুঝার এই জিনিসটা তারা বুঝে, কারণ খালি উপর দিয়ে সুন্দর থাকলেই হবে না, ভিতর দিয়ে সুন্দর থাকতে হবে। তো ভিতর দিয়ে সুন্দর থাকা মানে এই মানুষের লাইফটা এই মানুষের সাথে হচ্ছে আমি সুন্দর মতো কাটাতে পারবো। তোমরা হয়তো জানো না, আমি আজকে বলছি, মানুষটার আমি যখন যেটা বলি তার সাধ্য না থাকলেও সে আমার জন্য আনার চেষ্টা করবে। আমি যদি তারা এখনো বলি, এখন রাত বাজে কটা, না হলেও 1টা 1:30 বাজে, তারা যদি 1:30 বাজেও
ভালোবাসার মানুষের জন্য করে। তো এত বছর সংসার করতেছি, দুজনের মন বুঝে গেছি, এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। মানে এখন মনে হয় যে টম এন্ড জেরি, আর মনে হয় যে দুজন বন্ধু বান্ধব, মনে হয় না আমরা জামাই বউ। মানে আমি তার কাছে কোনো শরম রাখি না, সে আমার কাছে কোনো শরম রাখে না, একদম ফ্রি মাইন্ডেড যেটাকে বলে। আজিজা রিলস ক্রিয়েট করে আপ দেওয়া অপেক্ষায় রইলাম। ওকে ওকে, কি পরে হচ্ছে রিলস দেখতে চাও এটা কমেন্ট করে জানাবা, কালকের জন্য অপেক্ষায় থাকবা। আজকেও সাথে পারি, কালকেও সাথে পারি, তো কি পরবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন। ভাই আপনার ভিতরটা দেখতে চাই। ভাই আপনাদের যোগ্য হয় নাই ভাই আর ভিতরটা দেখার জন্য। আগে নিজের ভিতর পরিষ্কার করেন, দেন হচ্ছে অন্যের ভিতর হচ্ছে এমনি এমনি হ্যাঁ দেখছি পোলা মানুষ কত ইচ্ছা। আচ্ছা যাই হোক, আজকে আর অত সময় নেই, আজকে লাইভ করার সময় হয়ে গেছে। আমার অনেক ভালোবাসার মানুষরা যারা শুরু থেকে আমার লাইভে ছিল তাদের সবাইকে হচ্ছে, ছেলেদের না মেয়েদেরকে, আর তুমি ছেলেদেরকে দাও, এটা মেয়েদের। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শুরু থেকে আমার লাইভটা দেখেছেন, যে আপুরা, সেই আপুদেরকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ, আর হচ্ছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই হচ্ছে এভাবে হচ্ছে আমাদের পাশে থাকবা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।